হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কই পাখি মা? ও পাখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ হচ্ছে স্যাটারডে, আমাদের এখানে ক্রিসমাস ডে, 25 ডিসেম্বর। আমরা দুপুরে লাঞ্চ করে এখন অলমোস্ট 3টা বাজে আমরা বাইরে বের হয়েছি। আজকে তো সব কিছু ক্লোজ, কিন্তু আমরা জাস্ট বাইরে একটু ঘোরাফেরা করব। আজকে কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সাথে আমরা সেটাই শেয়ার করব। আশা করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। কোথায় যাবো মা? পার্কে যাব। মাছ গাড়িতে আছে। আলিশার মাস্ক লাগবে। আলিশার একটা মাস্কের প্যাকেট নিয়ে আসি, স্ট্রলারটার উপর আছে। আমো আমো বলো তো সে হাই। উঠো উঠো, দাঁড়াও, হাই বলো। মুখে বেলুন নিছো কেন? আমার গাড়ি আসবে, গাড়ি আসবে, এদিকে আসো। আলিশাকে আমি আজকে একটা হেয়ার স্টাইল করে দিছি নিজের মতো। ও তো চুলে একদম হাত দিতে দেয় না, আজকে তারপরে জোর করে করে দিছি। আবার যখন মনে পড়বে সে খুলে ফেলবে। চলুন আমরা যাই। আম্মু গাড়ি আসবে, আসো। আজকে ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা নেই কিন্তু মেঘলা আকাশ। আমু চলো আমরা এখন গাড়িতে উঠি, আসো। আমরা আজ এসেছি গ্যাদারিং প্লেসে। এখানে এর আগেও অনেকবার আসা হয়েছে আমাদের। আমি অনলাইনে দেখলাম এখানে একটা ইভেন্ট হচ্ছে ক্রিসমাস উপলক্ষে, তো সেই কারণে ভাবলাম যে এখানেই আসি, ইভেন্টটাও দেখা হয়ে যাবে। ক্রিসমাস লাইটিংও এখানে করা হয়েছে, তো লাইটিংও দেখা হবে প্লাস একটু হাঁটাও হবে। সব কিছু মিলায় আমরা এখানে আসছি আজকে। জানি না ভেতরে কিরকম ভাবে সাজানো হয়েছে, কি হয়েছে, চলুন দেখি। আলিশা রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। এখানে আসলে ও তো খুবই হ্যাপি হয়ে যায়, কারণ আলিশা হাঁটতে খুবই পছন্দ করে। ভাবলাম যে এখানে আসলে ও হাঁটতেও পারবে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে ও ঘুমায় পড়ছে। হয়তো বা উঠে যাবে, উঠে দেখলে ও অনেকটা হ্যাপি হবে। এখানে বিকালবেলাটা অনেক মানুষজন হয়, কারণ সবাই হাঁটতে আসে, কেউ খেলতে আসে, বাচ্চা অনেকের বাবা মা বাচ্চাদের নিয়ে আসে। তো সব কিছু মিলে এখানে একটা সুন্দর একটা পরিবেশ বিকালবেলায় তৈরি হয়। এই যে দেখতেই পাচ্ছেন ডান পাশে যে রাস্তাটা, সেখানে দিয়ে অনেকে সাইকেল চালাচ্ছে। আমাদের নদীতে যখন 2 মাস আগে যাচ্ছিলাম তখন অনেক পানি ছিল।
কিছু পানি নেই। ঘুমাচ্ছে। গ্যাদারিং প্লেসের এই জায়গাটা অনেকটা দীর্ঘ। আমরা এখন যাচ্ছি যেখানে ইভেন্ট হচ্ছে সেই জায়গাটাতে। আর এখানে মূলত বেশিরভাগ মানুষই আসে হাঁটার জন্য আর বাচ্চাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, কারণ এখানে ছোট ছোট রাইড আছে যেগুলো বাচ্চারা খুবই এনজয় করে। তো সেই রাইডগুলোতে বাচ্চাদেরকে ওঠানোর জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে, আর অনেকে হাঁটার জন্য আসে কারণ স্পেস তো অনেকটা। আর এই সামনে যে ডগটা দেখা যাচ্ছে এটাকে দেখে একবারে বিয়ারের মতো লাগছিল, আর এত কিউট। এই ডগগুলোকে আমার দূর থেকে দেখতেই ভালো লাগে, কাছে গেলে আমার খুবই ভয় লাগে। আলিশা তো এখনো ঘুমে ওঠে নাই। আর এই সাইডে হচ্ছে নদী। এটা নদীটাতে সামারে অনেক পানি থাকে ভর্তি একবারে, কিন্তু এখন পানি অলমোস্ট শুকায় গেছে, দেখতেই তো পাচ্ছেন। আর এই যে সামনে আরেকটা ডগ, এটা অনেক লম্বা। সামারে আমরা এখানে অনেকবার এসেছি মাছ ধরার জন্য, ফিশিং এখানে করা যায়। আর ওই যে ওই সাইডে পাবলিক সার্ভিস কোম্পানি অফ ওকলাহোমা দেখতে পেলেন, এখান থেকে বিদ্যুৎ উত্তোলন করা হয়। নিচ দিয়েও হাঁটা যায়। আলিশা যদি না ঘুমাইতো তাহলে খুব খুশি হইতো। আর ওই সাইডে রোড। আম্মু আম্মু ঘুমতে উঠছো কি? হ্যাঁ, আলিশা মাত্র ঘুম থেকে উঠলো, উঠেই ঠান্ডা লাগছে ওর। এটা এপাশে সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য। ওইটা একটা, ওই পাশে ওইটা একটা রেস্টুরেন্ট। আজকে ওপেন আছে কিনা জানি না, কারণ ক্রিসমাসের জন্য তো রেস্টুরেন্ট সব ক্লোজড। দেখি সামনে কি সামনে ফেস্টও দেখা যাচ্ছে, কিসের দেখা। আমরা এখন দোতলার উপরে, এর পাশেই হচ্ছে যে রেস্টুরেন্টটা ক্লোজ আছে। আর এটা হচ্ছে উপর থেকে ভিউ। এখন যেটা ভিউ দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিচ থেকে। উপর থেকে যেটা দেখতেছিলাম সেটাই নিচ থেকে।
আর এই সাইডে একটা পুকুর আছে। সন্ধ্যাবেলার লাইটিংটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর এর পাশে বাচ্চাগুলো খেলতেছে। আলিশা ওইটা দেখে ওইখান থেকে আর নড়তে চাচ্ছে না। এটা একটা ছোট পুকুরের মতো, তো ওখানে নিচে মনে হচ্ছে পানির মধ্যে আরো গাছ লাগানো হয়েছে। অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা এখন এসেছি যে রেস্টুরেন্টে ছিলাম তারই সোজা নিচতলায়। এখানে যে বললাম যে ইভেন্ট করা হচ্ছে, সেই উপলক্ষে এখানে বাচ্চাদের ছবি তোলার জন্য, মজা করার জন্য একটা সুন্দর করে ক্রিসমাস ইভেন্ট সাজানো হয়েছে। তো আমরা সবাই ছবি তুলতেছে, সেই কারণে আমরাও এখানে এসেছি। ছবি তোলা শেষে আমরা বাইরে বের হয়েছি। এখন মূল ইভেন্ট সামনের দিকে, সেখানেই যাচ্ছি। দেখি কি প্ল্যান করেছে আর কি কি করা হচ্ছে ওখানে। এখানে মূল যে ফাংশন শুরু হবে সেটা সন্ধ্যা 7টায়। আর এখন তো অলমোস্ট অন্ধকার হয়ে এসেছে, কেবল 5:30 বাজে। তো ইভেন্ট শুরু হতে হতে আরও 1.5 ঘন্টা। আলিশার ঘুম থেকে ওঠার পরে এখন মুডটা ঠিক হলো একটু, কারণ এতক্ষণ ধরে ও কোল থেকে নামতেই চাচ্ছিল না, চুপচাপ থাকছিল। আর এই জায়গায় বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস তৈরি করে দিচ্ছে। তো আলিশাও খুব হ্যাপি। No, 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 don't go over there. No. This is goat. Goat. Baby goat. Yeah. Alright, let's go. This way. Down, down. Let's go. Let's go. Ready? Let's go. Let's go. Let's go. What's that? Ammo. Chalo, Ammo. Let's go. Ammo. Yeah, go ahead. Kick. What happened? What happened? Key. Ada ni ba? Take one. This one. Now? Huh?
Let's go. Ready? Ready? Stop. Get in the hole. You don't make the rules. You need to win. No, don't touch. No. No, yes. Don't touch. Yes. Hey, whoa. Ready? Let's go. Ammu waiting for you. She's waiting for you. Ammu is waiting for you. Ready? I'm gonna tell you what. This already existed. No, don't touch. No, don't touch. No. Don't touch. No, buddy. Don't touch. Don't touch. Like doing it. Huh? Like doing it. লাইট জ্বলে চলো আমার না কিছু খাবো বেটি চলো বেটি আলে খেলতে ও যাবে না শুধু খেলা করবে এখানে বেটি চলো আমি চলো মা সন্ধ্যা পড়ার সাথে সাথে ঠান্ডাও শুরু হয়ে গেছে। এখন কেবল মানুষজন আসা শুরু করছে, কারণ ইভেন্ট শুরু হতে আরও 1 ঘন্টা বাকি। মানে গান বাজনা নাচ যেসব অনুষ্ঠান হয় আর কি ক্রিসমাস ইভেন্টে, তো কেবল কিছু কিছু মানুষ আসা শুরু করছে, আরও অনেকে আসছে। কিন্তু আমাদের গান শোনার বা ইভেন্টের নাচ গান দেখার ইচ্ছে নেই, কারণ দেশীয় নাচ গান যদি হতো কিংবা দেশীয় গান হতো তাহলে হয়তো বা থাকতাম, বসে এনজয় করতাম। কিন্তু এসব অনুষ্ঠানে এই ঠান্ডার মধ্যে দেখার ইচ্ছে নেই। জাস্ট লাইটিং দেখার ইচ্ছে ছিল, লাইটিং দেখা তো হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে তো আপনাদের দেখালাম দিনের বেলার ভিউ, এখন এটা হচ্ছে রাতের বেলার ভিউ। এখানে অনুষ্ঠান শুরু হবে 7টার সময়, এখন বাজে 6টা। আলিশার সামনে ওই কুকুরের বাচ্চা পাপিটাকে ধরার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। আমরা এখন রেস্টুরেন্টে যাব কিছু খাওয়ার জন্য, আমার খুব খিদা পেয়ে গেছে। এখানে 2টা টাকো শপ আছে, মানে ছিল, তো সেখানে অনেক লম্বা লাইন, এই কারণে আমি চলে যাচ্ছি। রেস্টুরেন্ট তো আজকে অনলাইনে যেগুলো দেখলাম অলমোস্ট 90%ই ক্লোজ, তার মধ্যে 2-1টা ওপেন আছে চাইনিজ রেস্টুরেন্টগুলো। তো আমরা খেতে গেলে সেখানেই যেতে হবে। সেখানে গিয়ে ক্যামেরা অন করবো কিনা জানি না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
চলো লেটস গো লেটস গো লেটস গো লক করা আছে এটা